রাত নামার আগেই আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস। দেশের আকাশে বাড়ছে মেঘের আনাগোনা, বাতাসে বাড়ছে জলীয় বাষ্প, আর এরই সঙ্গে তৈরি হয়েছে বজ্রবৃষ্টির অনুকূল পরিবেশ। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ধরনের ঝড়, দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কোথাও কোথাও বাতাসের গতি হঠাৎ বেড়ে গিয়ে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। আপনার জেলা কি এই ঝড় বৃষ্টির প্রভাবের মধ্যে পড়তে পারে? বিস্তারিত জানতে পুরো আপডেটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশে এখন বর্ষা মৌসুমের প্রভাব ধীরে ধীরে সক্রিয় হয়েছে। দিনের বেলায় অনেক এলাকায় ভ্যাপসা গরম, আবার বিকেল বেলায় আকাশের চেহারাটা দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে আর্দ্র বাতাস, মেঘের ঘনত্ব এবং স্থানীয় তাপমাত্রার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে। এরই প্রভাবে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম সাথে বরিশাল বিভাগের অনেক এলাকায় মেঘের ঘনত্ব বাড়তে পারে। এসব অঞ্চলে বিকেল, সন্ধ্যা এবং রাতের দিকে বজ্রসহ বৃষ্টি অথবা দমকা হাওয়ার প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। ঢাকা ও আশেপাশের এলাকাতেও দিনের কোনো সময় রোদ থাকলেও হঠাৎ আকাশ মেঘলা হয়ে যেতে পারে। সন্ধ্যার পর বা রাতের দিকে অস্থায়ী বৃষ্টি, বিদ্যুৎ চমকানো এবং দমকা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই যারা বাইরে কাজ করেন বা রাতে চলাচল করেন তাদের বাড়তি সতর্ক থাকা জরুরি। এদিকে রাজশাহী, খুলনা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় গরমের অনুভূত বেশি থাকতে পারে। তবে এই ভ্যাপসা গরমের পরেই হঠাৎ মেঘ জমে কালবৈশাখী ধরনের ঝড় তৈরি হতে পারে। অনেক সময় এই ধরনের ঝড় খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে বাতাসের গতিটা আরও বাড়িয়ে দেয়। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, পটুয়াখালী, বরিশাল এবং উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা থাকলে দমকা হাওয়া ও বৃষ্টির প্রবণতাটা আরও বাড়তে পারে। নদীপথে চলাচলকারী মানুষদের স্থানীয় সতর্কবার্তা অবশ্যই খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ বজ্রবৃষ্টি শুরু হলে নদী, খোলা মাঠ এবং উপকূলীয় এলাকা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্যাটেলাইট ভিউ বা আবহাওয়ার ম্যাপে দেখা যেতে পারে দেশের উপর দিয়ে মেঘের প্রবাহ এবং বাতাসের গতিপথ দ্রুত পরিবর্তন হচ্ছে। বঙ্গোপসাগর ও আশেপাশের অঞ্চল থেকে আর্দ্র বাতাস প্রবেশ করায় দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। সব মিলিয়ে আগামী 2 থেকে 3 দিন বাংলাদেশের আবহাওয়া থাকতে পারে বেশ পরিবর্তনশীল। সকালে রোদ, দুপুরে ভ্যাপসা গরম, আর বিকেল থেকে রাতের দিকে কালো মেঘ, দমকা হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টির পরিস্থিতি দেখা যেতে পারে। এই সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বজ্রপাত থেকে। বজ্রপাত শুরু হলে খোলা মাঠে থাকা যাবে না, গাছের নিচেও দাঁড়ানো যাবে না, নদীর পাড় বা টিনশেড এলাকায় আশ্রয় নিতে হবে। নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করুন এবং আবহাওয়া শান্ত না হওয়া পর্যন্ত বাইরে বের হওয়াটা এড়িয়ে চলতে হবে। আপনার এলাকার এখন আবহাওয়া কেমন? রোদ, মেঘ, বৃষ্টি নাকি ঝড়ো বাতাস? কমেন্টে আপনার জেলার নাম লিখে জানিয়ে দিন। এমন জরুরি বাংলাদেশ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন।